হাই গাইজ, আসসালামু আলাইকুম। যে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এভাবে রিকো অ্যানিমেশন তৈরি করব। খুবই ইজি প্রসেস। এমন রিকো অ্যানিমেশন আমরা ফ্লিপা ক্লিপ অ্যাপস ইউজ করে স্মার্টফোনের সাহায্যে তৈরি করতে পারবো। তো আমার ভিডিওটা A to Z দেখলে আপনারা নিজেরাও নিজেদের স্মার্টফোনের সাহায্যে ফ্লিপা ক্লিপ অ্যাপস ইউজ করে এইভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এখন কথা হইতেছে যারা বিগিনার তারা কিভাবে আমরা অ্যানিমেশন ড্র করব। আমরা তো বেসিক কোনো কিছু পারি না, কিভাবে একটা কার্টুনের মুখ আঁকতে হয়, কিভাবে একটা ফেস নিতে হয়। তার জন্য আমার ভিডিওটা A to Z ফলো করেন। আমরা যে এই রিকো অ্যানিমেশনের ফার্স্টে এই পিকচারের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন কি করব, ফ্লিপা ক্লিপে যে একটা ফ্রেম তৈরি করব বা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে যে স্ক্রিনশটটা নিছি এখান থেকে আমরা যে অ্যাড পিকচার দিয়ে যে অ্যাড ইমেজে ক্লিক করে ওই ইমেজটা এক্সপোর্ট করব। ফটো লাইব্রেরিতে যাব। এখন আমরা যে স্ক্রিনশটটা আগে নিছিলাম ওটা এখন ফটো লাইব্রেরি থেকে এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করে নেওয়ার পরে আমাদের ফ্রেম ওয়াইজ সাজিয়ে নেওয়ার পরে দেখেন এইখানে আমরা যেই নতুন একটা ফ্রেম নেওয়ার সাথে সাথে আমার এই আগে পরের ফ্রেমটা একটা জল সাপের মতো সৃষ্টি হয়ে গেছে, বাট আমার ফুল দেখা যাচ্ছে যে আমি এখন কি করতে চাচ্ছি বা কি ড্র করব। এখন এইটা জাস্ট সাপ দিয়ে আপনি জাস্ট ড্র করে নেবেন। এইটা জাস্ট সাপ দিবেন। এই যে দেখেন আমি জাস্ট ওই জল সাপের উপরে বা ওয়াটারমার্কের উপরে জাস্ট আমি এই যে এইভাবে করে আমি জাস্ট ড্র করব। জাস্ট দেখে দেখে আপনারা যারা বিগিনার এই ভিডিওটা অনলি ফর তাদের জন্য, আর যারা প্রো তারা এটা দেখে কোনো লাভ নাই, তারা নিজেরাই এক একটা ক্যারেক্টার তৈরি করতে পারে। সো এইটা অনলি ফর বিগিনারদের জন্য। দেখেন এইভাবে করে আপনি প্রত্যেকটা ফ্রেম এরকম স্ক্রিনশট নিয়ে স্টেপ বাই স্টেপ আপনি এইভাবে ড্র করে নিজেরা নিজেদের মতো ক্যারেক্টার ওয়াইজ রিকো অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এইটা জাস্ট বেসিক। আপনি এইভাবে আপনাদের হাতের ফ্লোটা ঠিক করবেন। এর পরের স্টেপে আমি দেখাবো যে এইটা জাস্ট ভিডিও পার্ট 1, যে আমরা কিভাবে যারা বিগিনার যারা কোনো কিছুই ড্র করতে পারি না তারা কিভাবে একটা ক্যারেক্টারের নাক, দেন ফেস, তারপরে আইস, বডি ল্যাঙ্গুয়েজ এক্সেট্রা কিভাবে তৈরি করব। জাস্ট শুধু তাদের জন্য এটা করা হয়। এখন আপনারা বলতে পারেন ভাই এটা তো অনেক প্যারা। এখন ভাই অ্যানিমেশন তৈরি করতে তো এইটুকু প্যারা সবাই খায়। এখন আপনি অ্যাপস ইউজ করে আপনি তাড়াতাড়ি করতে পারেন, সেই ক্ষেত্রে অ্যাপস এর জন্য আপনার পেইড করতে হবে। বাট অ্যাপস দিয়ে তো স্পেশাল কোনো ক্যারেক্টার তৈরি করতে পারবেন না। তো স্পেশাল বা আপনার মন মতো ক্যারেক্টার তৈরি করার জন্য ফ্লিপা ক্লিপ আপনি ইউজ করে ফ্রি একটা অ্যাপস ইউজ করে আপনি সুন্দরভাবে এইভাবে করে আপনি রিকো অ্যানিমেশন তৈরি করতে পারেন। এটা একটা ফুল ইজি প্রসেস। এখন অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ এক একটা ক্যারেক্টার তৈরি করে নিতে হয়। কেন ক্যারেক্টার তৈরি করতে হয়, যে এক ক্যারেক্টারে ও একদিকে ফেস করে আছে, সেকেন্ড ক্যারেক্টারে আমার কি করতেছে ও চোখটা নড়াচ্ছে, ওর বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হইতেছে, থার্ড ক্যারেক্টারে কি করতেছে ও হাতটা নড়াচ্ছে। এইভাবে করে আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ড্র করতে হবে। এইটা হইলো মেইন অ্যানিমেশনের মেইন ফ্যাক্ট, মেজর, মানে বলতে পারেন মেজর। আর এই ভিডিওটা কিন্তু অনলি ফর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এভাবে করে স্টেপ বাই স্টেপ আমি 10টা ভিডিও দিব। 10টা ভিডিওতে আপনাদের ফুল আমি রিকো অ্যানিমেশনের মাথা থেকে পা পর্যন্ত ড্র করা ফুল বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে কোন এলিমেন্ট আপনাদের দরকার হবে, কি দরকার হলে এই ক্যারেক্টারগুলো আপনাদের আমি প্রোভাইড করব। দেখেন আমি কথা বলতেছি কিন্তু কথার ভিতরে কিন্তু কাজ করে আপনাদের দেখাইতেছি। যে দেখেন আমার কিন্তু কথা বলতে বলতে এই যে 2টা ক্যারেক্টার তৈরি করা হয়ে গেল। 2টা ক্যারেক্টার আমি ফুল তৈরি করব না। আমরা যখন তৈরি করব কোনো ক্যারেক্টার জাস্ট আগে ফেসগুলো তৈরি করে নিতে হবে, কেননা ফেস দিয়ে এই ফেসটা সেম রেখে আমরা পরে বডি ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ করব। এর জন্য জাস্ট ফেসটা সেম রাখবো। ফেসটা সেম রেখে যে বেসিক যে নিডগুলো, যেমন টেবিল বা এই যে পেপার ড্র করতেছে, এগুলো আমরা বেসিক যে জিনিসগুলো এগুলো ড্র করব। জাস্ট হ্যান্ড এবং বডিটা পরে আমরা ড্র করব, এখন ড্র করব না, বিকজ এগুলো হ্যান্ড এবং বডির মুভমেন্টটা হবে, চেঞ্জ করতে হবে। সো এগুলো আমরা ড্র করব না। এভাবে আমরা পরবর্তীতে পরের আর একটা স্ক্রিনশট নিব। দেখেন আমরা এটা জাস্ট কপি করে এটার কয়েকটা ফ্রেম করে নিব। দেন কয়েকটা ফ্রেম করে নেওয়ার পরে এই যে জাস্ট কপি এবং পেস্ট করে কয়েকটা ফ্রেম করে নিব। অ্যান্ড এবার আমরা নেক্সট ক্যারেক্টারটা ড্র করব, যে আবার এই ভিডিওটা প্লে করব। প্লে করার পরে এইটা আমার ড্র করা হয়েছে। এখন দেখেন এই ফেসটা ড্র করব, যে এইটা না এর আগের ফেসটা, একটু ভিডিওটা পরে এই ফেসটা ড্র করব। সো এইটার আমরা এখন স্ক্রিনশট নিব। এগেইন আমরা ফ্লিপা ক্লিপে যে এইটা রিমুভ করব, করে এবার যে নতুন স্ক্রিনশটটা নিচ্ছি তার জন্য আর একটা নতুন সাদা ফ্রেম তৈরি করে নিব। এখন এই নতুন স্ক্রিনশটটা ইম্পোর্ট করব। দেন সেম ফার্স্ট স্ক্রিনশটের মতো কাজ করব। জাস্ট এটা ফ্রেম ওয়াইজ সুন্দর করে আমার কোন ভাবে সাজাইলে বা কোন ভাবে নিলে এটা আগের পিকচারের সাথে সেম ভাবে ম্যাচ হবে সেইভাবে
নিয়ে নিব। এখন দেখেন যে লেফট সাইডের ক্যারেক্টারটা ড্র করতে হবে, বিকজ এটা চেঞ্জ, বাট রাইট সাইডের ক্যারেক্টার কোনো ড্র করা লাগবে না, এটা অ্যাজ ইউজুয়াল আগেরটা রাখলেই হবে। সো আমরা শুধু অনলি লেফট সাইডের ক্যারেক্টারটা ড্র করবো, এর জন্য আরেকটা নতুন ফ্রেম নিলাম। এখন এটা সেম একইভাবে এই লেফট সাইডের ক্যারেক্টারটা আবার ড্র করতে হবে, জাস্ট অনলি ফেস ড্র করব। এখানে কিন্তু আমরা কোনো ক্যারেক্টারের বডি আগের থেকে ড্র করব না, অনলি জাস্ট ফেসটা ড্র করে রাখতে হবে, বিকজ ফেস সেম থাকবে বাট বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। আমি কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার, আপনারা যারা বিগিনার তাদের জন্য দেখাচ্ছি যে আমি প্রত্যেকটা ক্যারেক্টার ড্র করতেছি জাস্ট স্ক্রিনশটের উপর বেস করে। তো আপনারা যারা বিগিনার আমার মতো এরকম প্রসেস গুলো ফলো করে আপনারা এক একটা ক্যারেক্টার স্টেপ বাই স্টেপ ড্র করতে পারেন। আমি কিন্তু এক একটা ক্যারেক্টার স্টেপ বাই স্টেপ ড্র করতেছি। আমি কিন্তু অনলি লেফট সাইডের ক্যারেক্টারই ড্র করব, রাইট সাইডের ক্যারেক্টারে আমি কোনো হাত দিব না। রাইট সাইডের ক্যারেক্টারটা আগের ফ্রেম থেকে জাস্ট কপি করে রাইট সাইডের ক্যারেক্টারটা দেখেন, আমরা এখান থেকে রাইট সাইডের ক্যারেক্টারটা আমরা লেসো টুল ইউজ করে এখান থেকে আমরা জাস্ট কাট করে নিয়ে মানে কপি করে নিয়ে আসবো। কাট না, অ্যাকচুয়ালি কপি, ওই ক্যারেক্টার ওয়েট টেবিল, এই যে এখন এখান থেকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের ফ্রেমে চলে আসবো। ফ্রেমে এসে জাস্ট এখানে এসে পেস্ট করব। দেখেন আমার রাইট সাইডের ক্যারেক্টারটা অটোমেটিক্যালি এই পেজে আমার ইনক্লুড হয়ে গেছে। ইভেন্ট টেবিলের উপর যে পেপারগুলো ছিল ওই পেপারও দেখেন। কেন আমরা হাত এবং বডি দিইনি? যদি এখন এখানে হাত এবং বডি দিতাম দেন আমরা একটা সমস্যায় ফেস করতাম। সো এর জন্য অনলি ফেস এবং যেগুলো নেসেসারি জিনিস বা বেসিক জিনিস ওগুলো জাস্ট ড্র করব, এবং বডি এবং হ্যান্ড এগুলো আমরা পরে দিব। হ্যান্ড মুভমেন্ট এবং বডি মুভমেন্ট এগুলো একটু পরে দিব। এখন যে এই ক্যারেক্টারটা ডান হয়ে গেছে, পরের ক্যারেক্টারের স্ক্রিনশটটা নিলাম। এখন নিয়ে এইটা আবার ড্র করব। তো এই পরের ক্যারেক্টার ড্র করার আগে আমরা এই ক্যারেক্টারগুলোর বডি এবং হ্যান্ডগুলো ড্র করে নিব, বিকজ এখন আর বডি আর হ্যান্ড ড্র করলে আমাদের ক্যারেক্টার ড্র করতে প্রবলেম হবে না। সো আমরা এখন বডি এবং হ্যান্ডগুলো তৈরি করে নিব। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি আমাদের এভাবে অ্যানিমেশন শিখাইতেছেন কেন? ভাই আমাদের অনেকের ইচ্ছা যে অ্যানিমেশন তৈরি করব, অ্যানিমেশন তৈরি করে ইউটিউবে ছাড়বো, ফেসবুক পেজে ছাড়বো, ইনস্টাগ্রামে ছাড়বো এবং টাকা ইনকাম করব। বাট আমরা আমাদের ড্রয়িং স্কিল ভালো না বিধায় আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি না। এইটা শুধু তাদের জন্য যারা প্রো, যারা খুব সুন্দর ড্র করতে পারে তাদের জন্য এই প্রসেসটা না। আসলে আমি আপনাদের শিখাইতেছি যে কিভাবে আপনারা পারফেক্টলি রিকো অ্যানিমেশন, প্রফেশনালি রিকো অ্যানিমেশন তৈরি করবেন স্মার্টফোনের সাহায্যে, ফ্লিপা ক্লিপ ইউজ করে। এই প্রসেসটা কিন্তু আসলে কেউ শিখায় না, সবাই এইভাবেই তৈরি করে। ম্যাক্সিমাম আপনি যত রিকো অ্যানিমেশন দেখবেন, যে বাংলা রিকো অ্যানিমেশন, ইন্ডিয়ান রিকো অ্যানিমেশন, সবাই এইভাবেই তৈরি করে। একজনেরটা কপি পেস্ট করে মানে স্ক্রিনশট নিয়ে নিয়ে এইভাবেই তৈরি করে, বাট কেউ শিখাইতে চায় না। সবাই বলে কি আমি হাত দিয়ে ড্র করছি, আসলে এগুলো সব ফেক ভাই, সবাই এমনিই তৈরি করে। এখন দেখেন যে এই স্ক্রিনশটের ক্যারেক্টারটা কিভাবে ড্র করব। আমার এইখানে কোনো ক্যারেক্টারই ড্র করা লাগবে না। এই যে এইটা এইখান থেকে জাস্ট এই ফেসটুকু লেসো টুল দিয়ে আমরা এইটুকু জাস্ট কেটে এর ফেসের কাছে এনে জাস্ট অ্যাডজাস্ট করে বসাই দিলাম। এবার জাস্ট ইরেজার দিয়ে এইটুকু মুছে দিব, আর এইখানের এইটুকু সুন্দর করে জাস্ট মুছে দিতেছি। এখন মুছে দেওয়ার পরে এখন জাস্ট এইটুকুর এর বডির শেপগুলো আঁকলেই আমার দেখেন ওর কিন্তু মুভমেন্টটা, বডি মুভমেন্টটা হয়ে গেছে। দেখছেন এইখানে আমার কোনো কিছুই ড্র করা লাগেনি, জাস্ট ফেসের মানে বডি মুভমেন্টটা করাইলাম। আর এখানে যে মাউথটা আঁকবো, মাউথের এক্সপ্রেশনটা একটু নিতে হবে, আঁকতে হবে, কেননা মাউথটা চেঞ্জ হচ্ছে। সো মাউথের এক্সপ্রেশনটা আঁকলাম, এই যে এইটাই। আর এখন এই যে বডি যে এইটুকু জাস্ট মিশে জাস্ট বডি মুভমেন্টের ইটার জাস্ট ড্র করব। এখন জাস্ট আমরা বডি মুভমেন্ট ড্র করব এবং হ্যান্ড গুলো ড্র করব, যে হ্যান্ডটা পেপারের উপরে থাকবে এবং ও রাইট করতেছে মানে লিখতেছে এরকম একটা। আর অন্যদিকে লেফট সাইডের যে পার্সন এর হাত থাকবে রাইট সাইডের পার্সনের ঘাড়ের উপর। সো এই হ্যান্ড ড্র করলাম। আর যেই পিকচার বা স্ক্রিনশট গুলো আমরা ইম্পোর্ট করছিলাম ওগুলো আমরা জাস্ট রিমুভ করে দিব, বিকজ এইখানে স্ক্রিনশট গুলো থাকবে না। এই স্ক্রিনশট জাস্ট দেখে সাব দিয়ে আঁকার পরে আমরা স্ক্রিনশট গুলো জাস্ট রিমুভ করে দিব। যে স্ক্রিনশট গুলো নিয়েছিলাম দেখেন আমি এইভাবে করে স্ক্রিনশট, এই যে হ্যান্ডটা ড্র করার সাথে সাথেই হ্যান্ডটা মুভমেন্ট করাইতে হবে। দেখেন আগে কইছিল, এখন একটু চেঞ্জ করে হ্যান্ডটা মুভমেন্ট করাইতে হবে, নাইলে তো বোঝা যাবে না যে লিখতেছে। যে ফার্স্টে এক জায়গায় হ্যান্ড ছিল, এখন একটু হ্যান্ডটা মুভমেন্ট করাইলাম। এভাবে করে স্টেপ বাই স্টেপ এই যে দেখেন। আর এই যেগুলো এক্সট্রা আমার স্ক্রিনশট গুলো নিয়ে আসছিল ওগুলো রিমুভ করে দিলাম। এখন আমার ফাইনালি এই যে হ্যান্ডটা মুভমেন্ট করে আঁকার পরে আমার ফাইনালি ড্র করা ডান।
এই যে আপনাদের সামনে ফাইনাল রেজাল্ট, আর এটা ছিল পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং এভাবে স্টেপ বাই স্টেপ আমি দিব। সো আমাদের সাথেই থাকুন এবং আমার ভিডিওটা এভাবে কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।